আমরা সব সময় আইন মানব একজনের, তিনি কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আইন আমরা সব সময় মানব। আর যৌতুক নেওয়া আল্লাহ তাআলা হারাম করেছেন। কি করেছেন? যারা যৌতুক নিয়ে বিবাহ করে আল্লাহ তাআলা তাদের উপর লানত করেছেন এবং এই যৌতুকের কারণে দেখা যায় তার জাহান্নামে যাইতে হবে, শাস্তি ভোগ করতে হবে। আর এই যৌতুক নেওয়া হারাম, আর এই যৌতুক দেওয়া হারাম। এজন্য যে সমস্ত ছেলেরা দেখা যায় বলবে যে আমাকে জমি দিতে হবে, আমাকে অর্থ দিতে হবে, এবং গাড়ি দিতে হবে, বাড়ি দিতে হবে, এবং আমাকে এটা দিতে হবে, সেটা দিতে হবে, না হয় আমি আপনার কন্যাকে বিবাহ করব না, এই সমস্ত ছেলেদেরকে আমরা অপমান করে একেবারে এলাকা থেকে বিদায় করে দিব, যাতে করে কখনোই এই কন্যা সন্তানদের ব্যাপারে এই সমস্ত কটূক্তি করতে না পারে। আমরা কখনোই আল্লাহ তাআলার বিধানের বাইরে কোনো কিছুই করব না। দেখা যায় আজকে আমরা এই যৌতুক নেওয়ার কারণে আজকে আমাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ চলে আসছে। এত টাকা দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়েও দেখা যায় নারীদের অধিকার আদায় হচ্ছে না। দেখা যায় সংসার ভেঙে যাচ্ছে, নারীদের উপর অত্যাচার হচ্ছে। তারপরে দেখা যায় অনেক ছেলেরা রয়েছে বিবাহ করার পরে তারপরে দেখা যায় নিজের শ্বশুরবাড়ি থেকে অর্থ পাওয়ার জন্য, টাকা পাওয়ার জন্য তার স্ত্রীর উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে। যেই সমস্ত ছেলেরা এভাবে এই সমস্ত নারীদের উপর অত্যাচার করবে, জুলুম করবে, এদেরকে বাড়িতে এনে জনমের মতো ধুলাই দিয়ে তারপরে আমরা চরম শিক্ষা দিয়ে দিব, তাহলে এই সমস্ত ছেলেরা একবারে চিরজীবনের জন্য ভালো হয়ে যাবে। আমরা সবসময় মানব আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। কার বিধান মানব? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানব। আমরা যদি সবসময় আল্লাহর বিধান মানতে পারি তাহলে আমরা দুনিয়াতেও শান্তি পাবো এবং পরকালেও শান্তি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই সব সময় সারা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক চলার তৌফিক দান করেন। সকল বলে আমিন। কিছু বলবেন? যারা পরে আসছি 4 রাকাত কবলাল জুমা আদায় করে নেই। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার দরবারে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই সম্মানিত মাস মুহররম মাসের 3য় জুমায় উপস্থিত করেছেন। এই জন্য সকলেই একবার জোরে সোরে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয় হলো নারীদের অধিকার এবং তথা কথিত সম অধিকার। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জাহিলি যুগের বর্বরতা এবং ইসলামে নারীদের সম্মানকে তুলে ধরেছেন। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় যত বেশি নারীদের জন্য আইন তৈরি করা হয় তত বেশি নারীরা নির্যাতিত হচ্ছে, অপমানিত হচ্ছে। 1857 সালে নিউ ইয়র্কের একটি সুজ কারখানায় নারীরা 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলন করেছিল। তার পরবর্তীতে 1908 সালে ডেনমার্কে একটি সম্মেলন হলো, বিশ্ব নারী সম্মেলন। সেখানে একটি ঘোষণা হলো 8ই মার্চ বিশ্ব নারী দিবস পালন করা হবে। তারপরে 1910 সাল থেকে এই পর্যন্ত 8ই মার্চকে বিশ্ব নারী দিবস হিসেবে পালন করা হচ্ছে। আর 1994 সালে জাতিসংঘ এই 8ই মার্চকে বিশ্ব নারী দিবস হিসেবে ঘোষণা করছে।
তো এই দিনে দেখা যায় তারা নারীদের অধিকার আদায় করার জন্যে, পুরুষের সমান অধিকার পাওয়ার জন্যে তারা দেখা যায় মিছিল করে, মিটিং করে, তারপরে ব্যানার টানিয়ে তারা তাদের আবেদন জানায়। আজকে যারা এই নারীদের অধিকার আদায় করার লক্ষ্যে যারা আন্দোলন করে, দেখা যায় তাদের পূর্বপুরুষরা নারীদের উপর সবচেয়ে বেশি অত্যাচার করেছে, জুলুম করেছে। প্রাচীন রোমের দিকে তাকাইলে আমরা দেখতে পাই সেখানের মানুষরা নারীদের যে আত্মা আছে এটাই তারা বিশ্বাস করত না। তারা মনে করত পুরুষ এবং অন্যান্য প্রাণীর মাঝে নারী একটি ভিন্ন জাতি। দেখা যায় তাদেরকে তারা কোনো গুরুত্বই দিত না এবং তারা মনে করত যে নারীরা কখনোই স্বর্গে প্রবেশ করতে পারবে না। তারপরে আমরা যদি ইসলাম পূর্ব যুগে তাকাই, আমরা দেখতে পাই নারীদের কোনো ব্যক্তিগত স্বাধীনতা ছিল না, সামাজিক কোনো অধিকার ছিল না, মর্যাদা ছিল না, অর্থনৈতিক কোনো অধিকার ছিল না। তারা দেখা যায় পিতা মাতা বা আত্মীয় স্বজনদের থেকে কোনো সম্পদ উত্তরাধিকার হিসাবে পেত না। তারপরে তারা নারীদেরকে একটি অভিশাপ মনে করত। এমনকি এই কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তারা জীবিত, তারা এই মাটির মধ্যে পুঁতে ফেলতো, কবর দিয়ে ফেলতো, নাউজুবিল্লাহ। যেমন একটি ঘটনা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবীর সঙ্গে কথা বলতেছিল, এমন সময় বাহির থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো। তারপরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন, দেখে সেই সাহাবীর নাম ছিল দাহিয়াতুল কালবি। তাকে জিজ্ঞেস করলো, দাহিয়াতুল কালবি, তুমি কেন কান্নাকাটি করছো? দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন বড় অপরাধ করেছি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবে না। দয়ার নবী, মায়ার নবী বললেন, ও দাহিয়াতুল কালবি, তুমি কেন কান্নাকাটি করছো? তুমি কি এমন অপরাধ করেছো আমার কাছে খুলে বলো। দাহিয়াতুল কালবি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একদিন ব্যবসার উদ্দেশ্যে রওনা হলাম। আমার স্ত্রী ছিল গর্ভবতী, আমার স্ত্রীর পেটে সন্তান ছিল। আমার এই স্ত্রীকে বললাম, ও স্ত্রী, তোমার সন্তান যেটি গর্ভে রয়েছে এটি যখন ভূমিষ্ঠ হবে, যদি কন্যা সন্তান হয় তাহলে মেরে ফেলবা, আর যদি ছেলে সন্তান হয় তাহলে রেখে দিবা। যখন এই কথা বলেন দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার উদ্দেশ্যে চলে গেলেন, তখন তার স্ত্রীর যখন প্রসব হলো, তার সন্তান যখন জন্মগ্রহণ করলো, তখন তার স্ত্রী সেই সন্তানের গলায় টিপে তাকে হত্যা করে ফেলার জন্য ইচ্ছা করলো। কিন্তু এই কন্যা সন্তানটি এত সুন্দরী ছিল যে তার মারতে খুবই দয়া হচ্ছিল। আর এই কন্যা সন্তানটি হয়েছিল তার পিতার মতো। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই সুন্দর ছিলেন। তারপরে তার স্ত্রী চিন্তা করলো, যেহেতু এত
ফুটফুটে একটি সুন্দর কন্যা সন্তান জন্মগ্রহণ করল। এটি না মেরে আমি রেখে দেই, এই কন্যার প্রতি তার পিতার দয়া হবে, মায়া হবে। তারপরে যখন দাহিয়াতুল কালবি ব্যবসা শেষ করে যখন আবার বাড়িতে ফিরল, তখন একটি ফুটফুটে কন্যা তার ঘরের সামনে দেখতে পেয়ে তিনি খুব রাগান্বিত হলেন। আর তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ও স্ত্রী, এই কন্যা সন্তানটি কার? তখন স্ত্রী বলল, ও প্রাণের স্বামী, এই কন্যা সন্তানটি যখন জন্মগ্রহণ করেছে তখন আমি তাকে হত্যা করতে চেষ্টা করেছিলাম, কিন্তু তার চেহারার দিকে তাকিয়ে আমি তাকে হত্যা করতে পারি নাই, এখন আমি রেখে দিয়েছি। তখন সেই কন্যা সন্তানটি তার বাবা পরিচয় জানতে পেরে তার বাবাকে জড়িয়ে ধরল, তার কাছে খুব আসতে লাগলো। আর এই অবস্থায় দাহিয়াতুল কালবি তাকে হত্যা করতে পারছিল না, কিন্তু তার অন্তরে জ্বালা, আমি কন্যা সন্তানের পিতা, এটা খুবই অপমান, এটা খুবই লজ্জা, আমি এই লজ্জা নিয়ে আমি বাইরে বসবাস করতে পারবো না, যেভাবেই হোক এই কন্যা সন্তানকে দুনিয়া থেকে আমি বিদায় করে দিব। একদিন দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বলল, ও আমার স্ত্রী, আমার এই কন্যা সন্তানকে তুমি সাজিয়ে দাও, আমি আমার বন্ধুর বাড়িতে এই কন্যা সন্তানকে নিয়ে বেড়াতে যাব। তার স্ত্রী খুব খুশি হলো, হয়তো এই কন্যার প্রতি তার মুহাব্বত জন্মেছে। তখন তার স্ত্রী এই কন্যা সন্তানকে সাজিয়ে গুছিয়ে তার হাতে তুলে দিল। আর এই পাষাণ হৃদয় দাহিয়াতুল কালবি এই ফুটফুটে সুন্দর কন্যা সন্তানকে নিয়ে এসে এক মরুভূমির দিকে রওনা হলো। যখন মরুভূমির মধ্যে চলে গেল, তখন মরুভূমির মধ্যে তিনি একটি গর্ত করলেন। আর কন্যা সন্তানটি জিজ্ঞেস করলো, ও বাবা, তুমি তো বলেছ আমাকে নিয়ে তোমার বন্ধুর বাড়িতে বেড়াতে যাবা, আর তুমি এখানে গর্ত করতেছো কেন? কিন্তু দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে অপমান আর লজ্জার কারণে তার হৃদয়টা গলতেছে না। যখন গর্ত করা কমপ্লিট হয়ে গেল, তখন দাহিয়াতুল কালবি বলল, ও জামিলা, তুমি দেখো তো গর্তটি কেমন হয়েছে। যখন এই কন্যা সন্তানটি গর্তটি কেমন হয়েছে দেখার জন্য যখন উকি মারল, তখন দাহিয়াতুল কালবি এই কন্যা সন্তানকে জোরে একটি ধাক্কা মেরে সেই গর্তের মধ্যে ফেলে দিল। তখন তার কন্যা সন্তান আব্বা বলে একটি চিল্লান মেরে বলল, আব্বা, আমি যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবো কখনো তোমার পরিচয় দিব না, তুমি আমাকে হত্যা করো না, আমাকে ছেড়ে দাও। কিন্তু দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কঠোর হৃদয় ছিলেন, তার অন্তরটা কোনোভাবেই নরম হচ্ছে না। তারপরে তিনি বড় একটি পাথরে সেই কন্যা সন্তানের মুখের উপর নিক্ষেপ করলেন। সঙ্গে সঙ্গে কন্যা সন্তানটি চিৎকার মেরে উঠল এবং রক্তে পুরা তলিয়ে গেল। আর এই দাহিয়াতুল কালবি তার এই কন্যা সন্তানকে জীবিত মাটি দিয়ে দাফন করে দিল। দাহিয়াতুল কালবি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আমি আমার কন্যা সন্তানকে জীবিত হত্যা করেছি, তখন আমার কন্যা সন্তান যে আব্বা বলে একটি ডাক দিয়েছিল, সেই ডাকটি আমি খানা খাইতে গেলেও আমার কানের মধ্যে বেজে ওঠে, আমি গোসল করতে গেলেও আমার কানের মধ্যে বেজে ওঠে, আমি যেখানে যাই সেখানেই আমার কন্যা সন্তানের ডাকটি শুনতে পাই। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন ঘটনা ঘটিয়ে ফেলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি ক্ষমা করবে? আল্লাহর নবী এই ঘটনা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে দাড়ি মুবারক ভিজিয়ে ফেললেন।
আর বললেন, তুমি কেমন হৃদয়ের মানুষ, এভাবে নির্মমভাবে কিভাবে একটি কন্যা সন্তানকে হত্যা করতে পারে একজন মানুষ। তারপরে নবী বললেন, ও দাহিয়াতুল কালবি, তুমি যতই অপরাধ করো, যতই গুনাহ করো, যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কালেমা পড়ে তাকে মুসলমান বানিয়ে দিলেন, তখন দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন সাহাবী হয়ে গেলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম মাঝে মাঝে এই দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী নিয়ে অবতীর্ণ হতেন। জোরে বলি সুবহানাল্লাহ। যখন এই দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে অপরাধ করে মুসলমান হয়ে গেলেন, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলি মাফ করে দিলেন, আর সে বড় একজন সাহাবীর মধ্যে গণ্য হয়ে গেলেন। আর এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আকৃতিতে হযরত জিবরাইল আমিন ওহী নিয়ে অবতীর্ণ হতেন। এখন বলতে পারেন, শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পাঠ করে মুসলমান হলে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আর আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তারপরেও আমরা কেন জাহান্নামে যাব? এর কারণ হলো, একজন লোক অমুসলিম থেকে মুসলিম হওয়াটা খুবই কষ্টকর। কারণ তার পিতা মাতা, ভাই বোন, সকল সম্পত্তি, স্ত্রী, ছেলে, সন্তান সকলকে বাদ দিয়ে ইসলাম গ্রহণ করাটা যে কত বড় কষ্ট, এটা যে করেছে সেই একমাত্র বুঝতে পারে। যেহেতু সে সকল কিছু বাদ দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য সে ইসলাম গ্রহণ করেছে, সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন একবার কালেমা পাঠ করার কারণে তার সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর দেখা যায় এভাবে ইসলাম পূর্ব যুগে নারীদের অধিকার লুণ্ঠিত হতো। যখন ইসলাম আসলো তখন দেখা যায় যে নারীদের কোনো ব্যক্তিগত স্বাধীনতা ছিল না, সামাজিক কোনো অধিকার ছিল না, অর্থনৈতিক কোনো অধিকার ছিল না। সেখানে সেই নারীদেরকে ব্যক্তিগত স্বাধীনতা দেওয়া হলো, তারপরে সামাজিক মর্যাদা দেওয়া হলো, অর্থনৈতিক অধিকার দেওয়া হলো, এবং তাদেরকে সকল দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বাড়িয়ে দিলেন। আর সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নাহলের 58 এবং 59 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, কন্যা সন্তানের সংবাদ দেওয়া হতো, তাদের মুখমণ্ডল তখন কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি। এবং এই কন্যা সন্তান জন্মগ্রহণ করার কারণে, পিতা হওয়ার কারণে লজ্জায় তারা আত্মগোপন করত, তাদের মুখকে তারা লুকিয়ে রাখত, সমাজের মধ্যে তারা বের হতো না। আয়ুমসিকুহু আলা হুনিন নাম ইয়াদুসুহু ফিত তুরাব। আর তারা চিন্তা করত, এই লজ্জা নিয়ে, এই অপমান নিয়ে আমি কি এই কন্যা সন্তানকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবো, নাকি তাকে হত্যা করে ফেলবো?
এভাবে তারা এই কন্যা সন্তানের ব্যাপারে তারা ধারণা করত এবং কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তারা লজ্জাবোধ করত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর এই কন্যা সন্তানকে তারা লালন পালন করে, তাদের অধিকার রক্ষা করে, হ্যাঁ প্রতিপন্ন করে না এবং ছেলে সন্তানের কাছে ছোট করে না। কন্যা সন্তানদের উপরে ছেলে সন্তানদেরকে তারা বড় মনে করে না। এভাবে যারা এই কন্যা সন্তানকে লালন পালন করে, তাদের অধিকার আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রেখে দিয়েছেন জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। এই কন্যা সন্তানকে যারা লালন পালন করে, কন্যা সন্তানের অধিকার আদায় করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য রয়েছে আল্লাহ তাআলার জান্নাত, সে জান্নাতে প্রবেশ করবে। এভাবে বিভিন্ন হাদিসের মধ্যে এই কন্যা সন্তানদের সম্মান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন। কিন্তু যতদিন পর্যন্ত আমরা এই কন্যা সন্তানদেরকে শ্রদ্ধা করতাম, সম্মান করতাম, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মেনে চলতাম, ততদিন পর্যন্ত এই কন্যা সন্তানদের, নারীদের অধিকার নষ্ট হতো না। কিন্তু যখন আমরা এই কন্যা সন্তানদের সমান অধিকার আদায়ের জন্য যখন আমরা আন্দোলন শুরু করেছি, আল্লাহ তাআলার বিধানকে বাদ দিয়ে মানুষের তৈরি করা বিধানের পিছনে ঘুরছি, তখনই দেখা যায় আমাদের এই কন্যা সন্তানদের উপর বিভিন্ন রকমের আল্লাহ রাব্বুল আলামিনের গজব চলে আসছে। আগে দেখা যায় একটি ছেলে এই কন্যা সন্তানদেরকে মহারণা দিয়ে, অর্থ দিয়ে বিবাহ করত, কিন্তু দেখা যায় আল্লাহ তাআলার বিধানকে যখন আমরা অপমান করেছি, তারপর থেকে দেখা যায় ছেলেদেরকে জমি দিয়ে, অর্থ দিয়ে, তারপরে বাড়ি দিয়ে, গাড়ি দিয়ে, এমনকি কন্যা নিজে চাকরি করে তারপরে এই ছেলেদেরকে দেখা যায় টাকা দিয়ে, তারপরও ঘরে শান্তি হয় না, অশান্তি সৃষ্টি হয়, দেখা যায় সংসার ভেঙে যায়। এর একটি কারণ, সেটি হলো আমরা আল্লাহ তাআলার বিধান থেকে দূরে সরে গেছি, আল্লাহ তাআলার বিধানকে অপমান করেছি। আর দেখা যায় আমরা যতদিন আল্লাহ তাআলার এই বিধানকে মানতে পারবো, ততদিন এই কন্যা সন্তানের অধিকার আদায় করতে পারবো, আদায় হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে রয়েছে কল্যাণ। আমরা মানুষরা যারা এই দুনিয়াবি আইন তৈরি করে নারীদের অধিকার রক্ষা করতে চায়, তাদের দ্বারা কখনোই নারীদের অধিকার রক্ষা হবে না। এজন্য আমরা সব সময় আইন মানব একজনের, তিনি কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আইন আমরা সব সময় মানব। আর যৌতুক নেওয়া আল্লাহ তাআলা হারাম করেছেন। কি করেছেন? যারা যৌতুক নিয়ে বিবাহ করে আল্লাহ তাআলা তাদের উপর লানত করেছেন এবং এই যৌতুকের কারণে দেখা যায় তার জাহান্নামে যাইতে হবে, শাস্তি ভোগ করতে হবে। আর এই যৌতুক নেওয়া হারাম, আর এই যৌতুক দেওয়া হারাম। এজন্য যে সমস্ত ছেলেরা দেখা যায় বলবে যে আমাকে জমি দিতে হবে, আমাকে অর্থ দিতে হবে এবং গাড়ি দিতে হবে, বাড়ি দিতে হবে এবং আমাকে এটা দিতে হবে, সেটা দিতে হবে, না হয় আমি আপনার কন্যাকে বিবাহ করব না, এই সমস্ত ছেলেদেরকে আমরা অপমান করে একেবারে এলাকা থেকে বিদায় করে দিব, যাতে করে কখনোই এই কন্যা সন্তানদের ব্যাপারে এই সমস্ত কটূক্তি করতে না পারে। আমরা কখনোই আল্লাহ তাআলার বিধানের বাইরে কোনো কিছুই করব না। দেখা যায় আজকে আমরা এই যৌতুক নেওয়ার কারণে আজকে আমাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ চলে আসছে। এত টাকা দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়েও দেখা যায় নারীদের অধিকার আদায় হচ্ছে না, দেখা যায় সংসার ভেঙে যাচ্ছে, নারীদের উপর অত্যাচার হচ্ছে। তারপরে দেখা যায় অনেক ছেলেরা রয়েছে বিবাহ করার পরে তারপরে দেখা যায় নিজের শ্বশুরবাড়ি থেকে অর্থ পাওয়ার জন্য, টাকা পাওয়ার জন্য তার স্ত্রীর উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে। যেই সমস্ত ছেলেরা এভাবে এই সমস্ত নারীদের উপর অত্যাচার করবে, জুলুম করবে, এদেরকে বাড়িতে এনে জনমের মতো ধুলাই দিয়ে তারপরে আমরা চরম শিক্ষা দিয়ে দিব, তাহলে এই সমস্ত ছেলেরা একবারে
চিরজীবনের জন্য ভালো হয়ে যাবে। আমরা সবসময় মানব আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। কার বিধান মানব? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানব। আমরা যদি সবসময় আল্লাহর বিধান মানতে পারি তাহলে আমরা দুনিয়াতেও শান্তি পাবো এবং পরকালেও শান্তি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই সব সময় সারা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক চলার তৌফিক দান করেন। সকল বলে আমিন।